হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা ছানার কোপ্তার রেসিপি নিয়ে। তো দেখো, আমি ছানা ফাটিয়ে নিয়েছি। আমি বাড়িতে এইভাবে ছানা ফাটাই। আর দেখো, ছেঁকে নিয়েছি। আর ছেঁকে একটা ভারী জিনিস চাপিয়ে দিই, তাতে না খুব সুন্দরভাবে জলটা কিন্তু ঝরে যায়। দেখো কত সুন্দর জল ঝরে গেছে, দেখো একদম শুকনো শুকনো। দিয়ে দেখো, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আমি এখানে 2 কিলো দুধ ফাটিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটুখানি আদা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম একটু সামান্য চিনি, লবণ দিয়ে ভালো করে সুন্দর করে আমি কিন্তু মেখে নেব, যাতে একটুও কোথাও কোনো গাঁট বেঁধে না থাকে। তো তোমরা অনেকেই ছানার কোপ্তা বানাও বাড়িতে, কি করে বানাও আমাকে কিন্তু বলবে কমেন্ট করে। আমি কিন্তু এইভাবেই বানাই। তারপরে দেখো, এইভাবে সেভ করে করে আমি করে নিয়েছিলাম সবগুলোই। আর পনিরের তরকারিও আমি বেশিরভাগই বাড়িতে ওইভাবে ছানা ফাটিয়েই বানাই। তখন পনিরটাকে আর কি ন্যাকড়াতে ভালো করে বেঁধে ফ্রিজে রেখে দিই রাতভর। দেখো আমার এগুলো হলো। এবারে দেখো, আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে, মানে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি একটা করে বড়া, মানে বড়াগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছিলাম আর ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে। কারণ সবগুলো দিলে তো একসঙ্গে হবে না, যতটা আঁটবে ততটাই দিতে হবে। আর তোমরা কারা এভাবে পনির বানিয়ে খাও আমাকে কিন্তু বলো। মানে কিনা পনির থেকে দোকানের না, বাড়িতে বানানো পনির খেতে বেশি টেস্ট লাগে। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, তো আমাদের ওই পনির মানে গরুর দুধের ফাটিয়ে পনির বানানোর একটা স্বাদটাই আলাদা। মানে ওই স্বাদটা যতই প্যাকেট পনির নেওয়া হোক না কেন, ওই স্বাদটা কিছুতেই আসে না। তো যাই হোক, সবগুলো আমি ভেজে নিলাম। আর দিয়ে দিয়েছিলাম আমি ফোড়নে তেজপাতা, হিং আর গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম আদা, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। আমি লবণ হলুদ দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম একটুখানি কাজু, একটু কিশমিশ আর একটু চারটে মগজ, ওটা পেস্ট করে নিয়েছিলাম, করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো মশলাটা সুন্দরভাবে এখন আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। আমার মশলা ভাজা হয়ে গেছে অলরেডি। তো গরম মশলা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দেবো আমি এর মধ্যে কিন্তু গরম জল। আমি ঠান্ডা জল দিইনি। তো যাই হোক, গরম জল দিয়ে নিয়েছিলাম। এই ছানার কোপ্তা আমার ছেলে খেতে খুব পছন্দ করে। আর জলটা ফুটে আসলেই দিয়ে দিয়েছিলাম বড়াগুলো আর দিয়ে দিলাম ঘি। এইভাবেই আর কি আমি করে নিয়েছিলাম। তোমরা কিভাবে করো কমেন্ট করে বলো। ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।